মাত্র ১৭ বছর বয়সেই অন্ধকার নেমে এসেছে শুভ ব্যাপারীর জীবনে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে চিরদিনের মতো হারিয়েছেন একটি চোখ, আরেকটি চোখও হারানোর পথে। ১৯০টি বুলেট শরীরে নিয়েও বেঁচে আছেন তিনি, অথচ উন্নত চিকিৎসার অভাবে ভুগছেন এই তরুণ। চিকিৎসার জন্য জায়গা বাড়ি সব শেষ, এই তরুণের এখন আর কিছুই নেই। ২০২৪ সালের ১৮ জুলাই মাদারীপুর শহরের শকুনি লেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় শুভ। সে সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের গুলিতে গুরুতর আহত হয় শুভ সহ আরও ৪ জন। শুভর মাথা, চোখ সহ সারা শরীরে ১৯০টি বুলেট ঢোকে। মাথা এবং শরীরে প্রায় ১৯০টার মতো গুলি। এগুলোর ভিতরে আমি ৪ থেকে ৫টা গুলি বের করছি, আর বাকি গুলিগুলো আর কি বের করা সম্ভব হয় নাই, কেননা ডক্টর বলতেছে কোষের সাথে মিশে গেছে বা এগুলা রাখলে নাকি ভিতরে থাকলে নাকি ওরকম একটা সমস্যা দিবে না, কিন্তু তা বের করতে গেলে নাকি আরো বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আর কি আমি এই সমস্যার কথা ভেবে আর কি চিকিৎসা করতেছি না। কিন্তু প্রাইভেট ভাবে যখন যাই তখন তারা বলতেছে যে এগুলো বের করা সম্ভব। একটা গুলির বিনিময়ে আর কি ৫,০০০ টাকা করে লাগবে গুলি বের করতে গেলে আর কি। তারা কি যেন মেশিনের মাধ্যমে আর কি বের করবে। এত বিপুল সংখ্যক বুলেটের আঘাতে এক পর্যায়ে জ্ঞান হারায় শুভ। তখন শুভ সহ আরও ৪ জনকে অ্যাম্বুলেন্সে নিয়ে প্রথমে মাদারীপুরের চরমুগরিয়া আধুনিক হাসপাতালে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ঢাকায় নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে যাবার পথেও হামলার শিকার হন তারা। আমি বন্ধু বান্ধবের সাথে আন্দোলনে উপস্থিতি হই। আন্দোলন চলমান অবস্থায় ধীরে ধীরে আমাদের উপরে লেকপাড়ে বসে অনেক বড় আক্রমণ হয়। আমার উপর গুলি নিক্ষেপ করা হয় দুই পাশ থেকে। এসপি অফিসের সামনে থেকে গুলি নিক্ষেপ করার পরে মাথা এবং আমার এই বাম সাইডে পুরো স্তরে লাগে। চিকিৎসার খরচ জোগাতে ২.৫ লাখ টাকা লোন করেছিলেন শুভর পরিবার। এখন মামলা মোকদ্দমা সামলে জীবনযুদ্ধে বাঁচার চেষ্টা করছেন তারা। তখন এক লগে ৩ লক্ষ টাকা যায়, এক লগে। তখন আমার একটু জমি ছিল, ওইটুকু আমি বিক্রি করে ফেলাইছি। আমার সরকারি জায়গায় একটা দোকান ছিল, সেই দোকানটা উচ্ছেদ করে দিয়েছে সরকারে। আমি এখন বর্তমানে এই বাড়ি এই দোকানটা দিয়ে আমি ছেলের চিকিৎসা করাম না, 2টা বাচ্চা পড়াবো না, আমি নিজে বাঁচবো। আমি কিভাবে বাঁচবো? 2টা মুরগি পালি, ডিম বেচতে আমার ছেলে লেগে আমি ডরব কিনছি। সরকারি কোনো ডরব আমার চোখে এখনো পড়ে নাই, সরকারি কোনো ওষুধ আমার ছেলেরা দেয় নাই। আমার ছেলে কি অপরাধ করছে সরকারের কাছে? আমি এখন রাগ হয়ে কোনো প্রোগ্রামে যাই না। আমার একটা সন্তান, আমার অনেক গর্ব ছিল, আর আমি বিদেশে পাঠাবো। মেট্রিক পাস করাইছি, বিএ পাস করবে, একটা চাকরি বাকরি করবে, কিন্তু যদি কেউ পাশে না দাঁড়ায় আমার সন্তান তো আমি আলাই দিই না। প্রয়োজন বাদে আমি যে নাচি এও যদি আমার বিক্রি করে পালাইতে হয়। আমার নামে 2টা মামলা হয়েছে এনজিওর, আমি কিস্তি দিতে পারি না, আমি ওষুধ কিনতে পারতেছি না। কেন আমার উপরে খুব অত্যাচার হইতেছে? কেন খোঁজ খবর নিতেছে না? আমার অপরাধটা কি? আমার সন্তানের অপরাধটা কি? এখনো ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে জুলাই যোদ্ধাদের ক্ষতি করে যাচ্ছেন বলে জানায় শুভর মা লিপি বেগম। ওই ছাত্রলীগের পোলাপানে এখনো আমাদের ছেলেপেলের উপরে, এই যে মাসুম বিল্লালের উপরে, এগুলো সব ওরাই করতে আছে, এবং কি ওই ওদের ছাত্রের ভিতরে ঢুকে এগুলো সবকিছু ওরা করাইতেছে। এগুলি অতি শিগগির প্রশাসনের দেখা উচিত, এগুলো করা উচিত। এগুলি না করলে তো ওদেরকে যে কোনো একটা করে অগ মেরে ফেলবে, এরকম হুমকিও দিতেছে। মাসুম বিল্লালের খুন করতে গেছে, কাইলা আমার চুপরে খুন করবে, পরশুদিন রাতবিরে খুন করবে, এরকম খুনাখুনি আমরা চাই না। শুভদের পরিবারের ব্যাপারে জেলা প্রশাসন সবই জানে, সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সেটা আসলে আমরা সবাই জানি। আমরা ঢাকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। তাকে যদি সম্ভব হয় ঢাকায় উন্নত চিকিৎসা কিংবা অন্য কোনোভাবে আরো উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমরা অলরেডি বলেছি। স্থানীয়ভাবেও তার সাথে আমরা যোগাযোগ করা হচ্ছে। অপেক্ষা শুধু রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর সহযোগিতার, যাতে অন্ধকারে নয় আলোয় ফিরতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই সাহসী তরুণ। পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পেতে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শুভ ও তার পরিবার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।